21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালনে মানুষকে যোগদান করার আহ্বান জানিয়ে দেওয়াল লিখনের পর এবার পথসভার মাধ্যমে প্রচার শুরু করলো তৃণমূল। আর সেই প্রচারের পথসভায় যোগ দিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। সূত্রের খবর, বুধবার রাতে শান্তিপুর ব্লকের বেলঘরিয়া 1 অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল বসাকের নেতৃত্বে 21শে জুলাইয়ের সভার প্রস্তুতি হিসেবে পথসভার আয়োজন করা হয়। আর সেই পথসভায় প্রধান বক্তা হিসেবে যোগ দেন শান্তিপুরের বিধায়ক। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে 29টি আসন ও উপনির্বাচনে 4টি আসন জেতার পর এবারে 21শে জুলাইয়ের সমাবেশ এমনিতেই তৃণমূল কর্মীদের কাছে এক অন্য মাত্রা যোগ করেছে। ইতিমধ্যেই 21শে জুলাইয়ের সমাবেশকে বিজয় দিবস হিসেবে দেখছে তৃণমূল। আর সেই সভা থেকে দলীয় কর্মীদের কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো তা জানতে উৎসাহী তৃণমূল কর্মীরা। আর 21শে জুলাইয়ের সেই সভায় তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যাতে যোগ দেন তার লক্ষ্যেই এই প্রচার অভিযান বলে জানান শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। ফুলিয়া থেকে কমল বসাকের সাথে সুস্মিতা রায়ের রিপোর্ট, ডি নিউজ 24। সামনে বসে আছে অঞ্চল সভাপতি, আমাকে দিয়েছিলেন যে ওই রাস্তাটা করা খুব দরকার। সব এমএলএ ফান্ড থেকে পারবো না, কিন্তু যেখান থেকে যে কোনো সময় যে ফান্ড নিয়ে আসার দরকার সেই ফান্ড নিয়ে এসে সেটা করার দরকার। অমুক জায়গায় একটা কমিউনিটি টয়লেট করার প্রয়োজনীয়তা আছে, আমি বসে বসে বলছিলাম আমাদের অঞ্চল সভাপতিকে। তাহলে উন্নয়নের কথা চিন্তা করছি আমরা, আর আমি দায়িত্ব করে বলছি এতজন মানুষের সামনে জানতো একবার সাংসদের বাড়িতে তার দেখা পান কিনা দেখুন তো। কিন্তু তারপরও মানুষ আমাদের ভোট দিতে চাইছেন না, আমরা পাচ্ছি না, এটা জানি না কেন হচ্ছে। আপনারা নিজেরা ভাববেন। একটা জিনিস খুব পরিষ্কার ভাবে 21শে জুলাইয়ের মঞ্চে নেত্রী নির্দেশ আমাদের দেবেন, সেই নির্দেশ আমরা পালন করব। 190টারও বেশি আসনে তৃণমূল কংগ্রেস দল এগিয়ে আছে, সমগ্র পশ্চিমবঙ্গে 294টা আসন। নিশ্চিতভাবে 2026 সালে সরকার কিন্তু তৃণমূল কংগ্রেস করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। আজকে শান্তিপুর হসপিটালে ব্লাড ব্যাংক ছিল না দীর্ঘদিন, সেই ব্লাড ব্যাংকের কাজ চলছে শান্তিপুর। আজকে বেলঘরিয়া 1 অঞ্চলের উদ্যোগে 21শে জুলাইয়ের আমাদের যে পথসভা রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠান, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা আমাদের দেবেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, উনি আগেই বলেছেন এটা বিজয় দিবস। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে আমরা একটি বৃহত্তম শক্তি হিসাবে উঠে এসেছি এবং পশ্চিমবঙ্গে প্রায় 29টা আসন আমরা পেয়েছি। সেজন্য নেত্রী যে বার্তা দেবেন সেই বার্তাকে কাজে লাগিয়ে শান্তিপুরকে আমরা পুনরুত্থাপন করার উদ্যোগ নিয়ে আমরা মাঠে আজ কোথায় 1 অঞ্চলে সমগ্র 6টা অঞ্চলে আমাদের পথসভা চলতে পারে।